সংস্কারের বিষয়ে আপনি বলছিলেন, তো সংস্কারের চিন্তাভাবনা নিয়েই তো এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। জুলাই বিপ্লবের এত দিন পরে এসে মানে বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কোনো কিছু কি ঠিকভাবে সংস্কার হয়েছে? ঠিকভাবে সংস্কার হয়নি বলেই আমাদের রাজনীতিতে আসা, ঠিকভাবে সংস্কার হয়নি বলেই এখন পর্যন্ত আহত এবং শহীদ পরিবারের কাছে আমাদের দায়বদ্ধতা, ঠিকভাবে সংস্কার হয়নি বলেই এখন পর্যন্ত এই যে অল্প বয়সের কিছু ছেলেপেলে যাদের রাজনীতি নিয়ে অনেকেরই এখন বিভিন্ন ধরনের অ্যালার্জি দেখা যাচ্ছে, এবং ঠিকভাবে সংস্কার হয়নি বলেই আমরা এই রাজপথের লড়াইটা আমাদের সংসদে গিয়ে আমরা করতে চাই এবং সেখানের মধ্য দিয়ে পরিবর্তনটা করতে চাই। কারণ বাংলাদেশের যে বিদ্যমান এস্টাবলিশমেন্ট, যে বন্দোবস্ত, যে সেটেলমেন্ট, যে লেনাদেনা, সবার যে স্বার্থের টেবিল, সেই টেবিলটাকে না ভাঙতে পারলে এবং সংসদের মধ্য দিয়ে সেটিকে সংস্কার না করতে পারলে তাহলে বাংলাদেশে কোনো পরিবর্তন কেউ আসতে দেবে না। আপনি তো বললেন যে কম বয়সী ছেলে মেয়েদেরকে নিয়ে অনেকেই আসলে পরিহাস করছে ঠিকমতো সংস্কার হয়নি জন্য, কিন্তু সেখানে আবার কিন্তু অন্য অ্যালিগেশনও দেখা গেছে, চাঁদাবাজির অভিযোগ দেখা গেছে। এই পরিস্থিতিগুলোকে আপনি কিভাবে বলবেন? যারা জুলাইয়ের সক্রিয় ভূমিকা পালন করেছে, অনেক সময় দেখা গেছে যে তাদের নাম দিয়ে, তাদের ট্যাগ দিয়ে তারা চাঁদাবাজি করছে। একদমই স্পষ্ট বলেছেন এবং এটি সত্য যে জুলাইয়ের নাম দিয়ে অনেকেই সেই কাজটি করার চেষ্টা করেছে, কিন্তু আপনি যদি দেখেন তাহলে তারা কেউই আসলে আমাদের সরাসরি কোনো কর্মী না, তারা কেউই আমাদের সরাসরি কোনো নেতৃত্ব না। তো সেই জায়গাটি হচ্ছে আমাদের একই সাথে দুটি স্বার্থ। একটি হচ্ছে নিজস্ব স্বার্থ, সে জুলাইকে একটি আন্দোলনকে এবং ঘোলা পানিতে মাছ শিকার করার মতো যে একটা পরিবেশ, সেটা তারা করতে চাচ্ছে। একই সাথে এই সময়ের মধ্যেই তারা আমাদের দল অথবা আমাদের স্পিরিটের যেসব সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো সংগঠনের উপরে দায় চাপিয়ে দিয়ে তারা সম্পূর্ণ জুলাইকেই প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। আমরা এরকম দেখেছি যে ছাত্রলীগের যারা প্রাক্তন সংশ্লিষ্ট ছিল তারাও এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। তো আপনি যদি তৃণমূলে যান, সেটি আসলে আমাদের দল না, বরং অন্যান্য দলই আসলে করার চেষ্টা করছে বেশি, কারণ সেটার দায়টা আসলে তাদের উপরে কখনোই আসবে না, কারণ জুলাই নেতৃত্ব আমরা দেওয়ায় দায়টি আসলে আমাদের উপরেই আসে।